এই গরমে রান্না করতে ইচ্ছে করছে না, তাহলে খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি। এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য 300 গ্রাম কুঁদরিকে এরকম সরু আর লম্বা করে কেটে নিয়েছি। আর 2টা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা আলু আর কুঁদরিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আলু আর কুঁদরির সাথে হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নেব। আলু আর কুঁদরিটাকে সামান্য লাল করে ভেজে নিতে হবে। এদিকে আলু আর কুঁদরিটা ভাজা হতে থাক, আমি এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 50 গ্রাম মতো এখানে পোস্ত নিয়ে নিয়েছি। আর পোস্তটাকে মিক্সিতে খুব ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ আলু কুঁদরিটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। কড়াইতে বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ভেজে নেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ছোটো চামচের হাফ চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়েও একইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে অল্প একটু মিক্সিং ধোয়া জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে। মশলাটা আমি 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি আরও একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা কুঁদরি আর আলুটা দিয়ে দেব। কুঁদরি আর আলুটা দিয়েও পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু জল আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলা জলের সাথে কুঁদরি আলুটাকে মিশিয়ে নিতে হবে। কুঁদরি আলুটা সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। এটা আমি 4-5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা আমার হয়েই এসেছে। তবে যেহেতু এটা নিরামিষ রান্না তাই এর মধ্যে স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে। চিনিটা দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কুঁদরি আলু পোস্তটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এবার এইটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তোমরা বাড়িতে একবার এইভাবে কুঁদরি আলু পোস্ত রেসিপিটা বানিয়ে দেখো। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট খুবই সুন্দর লাগে। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। অবশ্যই জানিও কেমন হয়েছে কমেন্টে। আমার এই কুঁদরি আলু পোস্ত রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।